বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ৫ই ডিসেম্বর ২০০৯ শনিবার। দেশব্যাপী সন্ত্রাস ও চাঁদাবাজির মাত্রা এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে যে চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাচ্ছে না জাতীয় সংসদের আইন প্রণেতারাও। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোটি টাকা চাঁদার দাবিতে সপরিবারে প্রাণনাশের হুমকিতে মহাজোট এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জিয়াউল হক মৃধা থানায় জিডি করার খবর ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত, জায়জায়দিন ও সমকাল। সারা দেশে বিরোধী দলীয় লোকজনদের উপর ক্ষমতাসীন ক্যাডারদের অত্যাচার নির্যাতনও চলছে লাগাতার। কোথাও কোথাও সহিংসতার মাত্রা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাচ্ছে। ফরিদপুর, নরসিংদী ও ফেনীতে বিএনপি নেতাকর্মীদের উপর সরকার দলীয় লোকজনদের হামলায় অর্ধশতাধিক আহত হওয়ার সংবাদ ছেপেছে সমকাল, নয়াদিগন্ত, যুগান্তর, জায়জায়দিন, আমার দেশ ও মানবজমিন। রাজধানী ঢাকা, সীমান্ত জেলা যশোর, আতঙ্কের জনপদ পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং নিষিদ্ধ চরমপন্থীদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে মানবজমিন, নয়াদিগন্ত ও যুগান্তর। সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাডাররা নেত্রকোনার কলমাকান্দায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর বিনা উস্কানিতে হামলা করার সংবাদ এবং চট্টগ্রামের চন্দনাইশে আওয়ামী ছাত্রলীগের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের সভায় হামলা করে ২০ জনকে আহত করার খবর ছেপেছে সমকাল, আমাদের সময়, নয়াদিগন্ত ও প্রথম আলো। ১৪৪ ধারা জারি করেও সংঘর্ষ থামানো যায়নি সুনামগঞ্জের দোয়ারা বাজারে। একটি রাজনৈতিক দলের ঈদ পুনর্মিলনী উৎসবে আওয়ামী যুবলীগ ক্যাডাররা হামলা করে পুলিশসহ ৫ জন নেতাকর্মীকে গুরুতর আহত করার সংবাদ এসেছে ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, নয়াদিগন্ত ও সমকালে। উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় সংখ্যালঘু আদিবাসী লোকজনদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির খবর ছেপেছে দৈনিক জায়জায়দিন। সরকারি দলের চিফ হুইপের ছোট ভাই ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের খবর এবং নাটোর সদরে বিএনপি নেতার জমিতে আগুন দিয়ে ১ একর জমির কৃষি ফসল পুড়িয়ে দেওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো ও নয়াদিগন্ত। সরকারি সিদ্ধান্তে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারের পর হতে ক্রমেই অশান্ত হয়ে উঠছে পার্বত্য জেলাগুলো। উপজাতীয় জঙ্গি সংগঠনগুলোর চাঁদাবাজি ও অপহরণ বাণিজ্য চলছে বেপরোয়াভাবে। পার্বত্য খাগড়াছড়ির পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পরিবহন ধর্মঘটের সংবাদ এসেছে আমাদের সময়, ইত্তেফাক, যুগান্তর, সমকাল, প্রথম আলো ও bdnews24.com-এ। সারা দেশের হাটবাজারে পেঁয়াজ, আলু, মোটা চাল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খবর করেছে জায়জায়দিন, যুগান্তর এবং আমার দেশ। রাজধানীতে হাতির ঝিল প্রকল্প এবং রাঙামাটির কাপ্তায়ে এলজিইডির ২২ কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির খবর এসেছে সমকাল ও জায়জায়দিনে। কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নওগাঁ, যশোর ও মেহেরপুরে আলু ও ধান বীজের তীব্র সংকটের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, আমার দেশ ও প্রথম আলো। রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়িতে সরকারদলীয় এমপি হাবিব মোল্লার লোকজনদের বেপরোয়া চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবেদন করেছে আমার দেশ পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।